প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিদিন অনেক কথা বলি, কিন্তু কয়বার বলি আস্তাগফিরুল্লাহ? এই একটি শব্দে লুকিয়ে আছে 25টি অলৌকিক রহমত, যা কোরআন, হাদিস ও বাস্তব জীবনে প্রমাণিত। আজকে ভিডিওতে আমরা জানব কেন আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে এত প্রিয় এবং কিভাবে প্রতিদিনের জীবনে এই শব্দটি আমাদের রিজিক, শান্তি ও সাফল্য এনে দেয়। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আপনি নিজেই অবাক হবেন কিভাবে একটি শব্দ আপনার জীবন বদলে দিতে পারে। এক, গুনাহ মাফ হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন। প্রতিবার তুমি আস্তাগফিরুল্লাহ বললে এক একটি গুনাহ মুছে যায়। দুই, রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, ইস্তেগফার করো, আমি তোমাদের রিজিক বৃদ্ধি করব। সূরা নূহ। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে তার জীবনে বরকত আসে, দরিদ্রতা দূর হয়। তিন, আকাশ থেকে রহমতের বৃষ্টি নামে। কুরআনের প্রতিশ্রুতি আছে, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। চার, মন শান্ত হয়। মন যখন অস্থির তখন 10 বার আস্তাগফিরুল্লাহ বলো, দেখবে বুকের ভার কমে গেছে। এটি আত্মা প্রশান্তির দোয়া। পাঁচ, চিন্তা ও দুশ্চিন্তা দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেন। ইবনে মাজাহ। ছয়, রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ইস্তেগফার হৃদয়ের পবিত্রতা আনে, আর বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে ব্যক্তি নিয়মিত আল্লাহর নাম জপে তার মানসিক চাপ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সাত, দোয়া কবুল হয়। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তেগফার হলো দোয়া কবুলের দরজা। আট, হৃদয় নরম হয়। ইস্তেগফার করলে অহংকার ও রাগ কমে, হৃদয় বিনম্র হয়। এটাই ঈমানের চিহ্ন। নয়, আত্মা পরিশুদ্ধ হয়। গুনাহ আত্মাকে ভারী করে দেয়। আস্তাগফিরুল্লাহ হলো সেই আত্মার ওষুধ যা তাকে পরিশুদ্ধ করে। 10, পরিবারে শান্তি আসে। যে পরিবার একসাথে ইস্তেগফার করে সেই ঘরে কলহ, রাগ, অশান্তি থাকে না। 11, রাগ কমে যায়। রাগ উঠলে বলো আস্তাগফিরুল্লাহ, দেখবে মন ঠান্ডা হয়ে গেল, কারণ তুমি আল্লাহকে স্মরণ করছো। 12, সন্তান লাভের উপায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ইস্তিগফার করে আল্লাহ তাকে সন্তান দান করেন। সূরা নূহ। 13, রিজিকের দরজা খুলে যায়। অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ আসে, কাজের সুযোগ আসে। আল্লাহ নিজে বলেছেন, তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যা বান্দা কল্পনা করতে পারে না। সূরা তালাক। 14, হতাশা দূর হয়। যখন মনে হয় সব শেষ, তখন দরবার বলো আস্তাগফিরুল্লাহ, দেখবে হৃদয় হালকা হয়ে যাবে, কারণ আল্লাহ আশা দেন। 15, ঋণ মুক্তির পথ খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার ঋণ পরিশোধের উপায় তৈরি করেন। ইবনে মাজাহ। 16, মৃত্যুর সময় ঈমান রক্ষা পায়। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে তার শেষ কথা হয় আল্লাহ, আর তার মৃত্যু হয় ঈমানের সাথে। 17, জান্নাতের দরজা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মৃত্যু আগে আস্তাগফিরুল্লাহ বলে তার জান্নাত নিশ্চিত। 18, শয়তান থেকে রক্ষা। ইস্তেগফার করলে শয়তান দুর্বল হয়ে যায়, কারণ সে জানে আল্লাহর ক্ষমা তোমাকে তার নাগালের বাইরে নিয়ে গেছে। 19, নিয়ত পবিত্র হয়। বারবার ইস্তেগফার করলে অন্তর পরিষ্কার হয়, নিয়ত সৎ হয়। 20, দুঃস্বপ্ন থেকে রক্ষা। রাতে ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাও, দুঃস্বপ্ন দূর হবে, মন শান্ত থাকবে। 21, সন্তানদের জন্য বরকত আসে। যে পিতামাতা ইস্তেগফার করেন তাদের সন্তানের জীবনেও রহমত নেমে আসে। 22, অভিমান ও হতাশা দূর হয়। ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা, নিজের কাছে শান্তি আনে, অভিমান মুহূর্তে দূর হয়ে যায়। 23, দীর্ঘ জীবন ও সুস্থতা। হাদিসে এসেছে, ইস্তেগফার জীবনের বরকত বাড়ায়। 24, অলৌকিক সুরক্ষা। প্রতিদিন সকালে 10 বার বললে তুমি আল্লাহর রহমতের ছায়ায় থাকো, দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকো। 25, আল্লাহর ভালোবাসা অর্জন। সবচেয়ে বড় উপকারিতা, ইস্তেগফার আল্লাহর সন্তুষ্টি আনে। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। কখন পড়লে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? ফজরের পর 10 বার, মাগরিবের পর 10 বার, রাতে ঘুমানোর আগে অন্তত 5 বার, গুনাহ করার পরপরই, রাগ ও কষ্টের সময়। প্রতিবার পড়লে মনে করো, আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি শুনছেন। প্রিয় ভাই বোনেরা, জীবনের প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে। শুধু আমাদের দরকার আল্লাহর দিকে ফিরে যাওয়া।
আজ থেকে প্রতিদিন বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবে তোমার চোখের পানি একদিন সুখের হাসিতে পরিণত হবে।